নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কিন্তু একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো কিন্তু আম দিয়ে, দেখুন একটা গোটা আম দিয়ে আমের কাসুন্দি সস বানাবো। তো যে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে চাট, মশলা মুড়ি, বিভিন্ন রকমের খাওয়ার সময় কিন্তু মনে হয় যদি একটু কাসুন্দি সস থাকতো, কিন্তু দোকানে কিনতে গেলে অনেক দাম, আবার বিশেষ করে কেমিক্যালযুক্ত সস থাকে। তার থেকে বাড়িতে একদম অল্প খরচে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন এই আমের কাসুন্দি সস। চলুন শুরু করা যাক রেসিপিটা, রান্নাঘরে যাওয়া যাক। আমের কাসুন্দি সস বানানোর জন্য এখানে আমি যা যা উপকরণ নিয়েছি প্রথমে সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে প্রথমে সরিষার তেল, রয়েছে ভিনিগার, লবণ, আর আমের কাসুন্দি সস মানে একটা গোটা আম তো রয়েছে, হলুদের গুঁড়ো, এদিকে রয়েছে কাঁচা লঙ্কা আর হলুদ। আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি কাঁচা লঙ্কা আর হলুদ। আদাটা দেখুন একদমই হলুদের মতন দেখতে, এই বড় বড় আদাগুলো, বাজারের বাইরের আদা এগুলো কিন্তু, আমাদের দেশে ঘরে যে বাগানে আদাগুলো হয় না সেগুলো কিন্তু দেখতে একটু অন্যরকম হয়, তাই আমি এটাকে ভুলে কিন্তু হলুদ বলে দিয়েছি। এবারে কাঁচা লঙ্কা আর আদা, আর এদিকে রয়েছে চিনি, আর বিশেষ করে সসের যে মেন দুটো উপকরণ রয়েছে কালো সরিষা আর হলুদ সরিষা, এই দুটো। আমি এখানে দুটো রকমের সরিষা নিয়েছি, আপনারা পারলে যে কোনো একটা রকমের সরিষাও নিতে পারেন। চলুন প্রথমে সরষাগুলোকে খুলে একটা বাটির মধ্যে দিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখি। একটা আমের তুলনায় আমি কিন্তু এতটা করেই সরষা নিয়েছি। আপনাদের যদি বেশি আম থাকে তাহলে একটু বেশি পরিমাণে সরষা নেবেন। এইবার দিয়ে দেব হলুদ সরষা। এইবার সরষেগুলোর মধ্যে জল দিয়ে দেব। সরষাটা এখানে জলে ভেজানো থাক, ততক্ষণে আম, আদা আর কাঁচা লঙ্কাটা কেটে নিই। কাঁচা লঙ্কাটা কাটবো না, গোটা রেখে দেবো, শুধু বোটা ছাড়িয়ে ধুয়ে নেব। প্রথমেই আদাটা কেটে নিচ্ছি। বাড়িতে একদম সহজ পদ্ধতিতে যে এই কাসুন্দি সস রেডি হয়ে যায়, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর উপকরণ মাত্র কয়েকটা, সরিষা সকলের বাড়িতেই থাকে, আদা কাঁচা লঙ্কা এগুলোর কথা আর বলার নেই। আদাটাকে আমি ঠিক এরকম সাইজে কেটে নিলাম। আদাটা আমি এরকম কেটেছি, দেখুন। আদা কাটা আমার হয়ে গেছে, কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এইবার কাটবো আমটা। আমটা কিন্তু আগে থেকেই আমি ধুয়ে নিয়েছিলাম, এবার ছাল ছাড়িয়ে নেব ভালোভাবে। এখন তো প্রচুর প্রচুর কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম ভেবেই কিন্তু এনেছিলাম। এই দেখুন হালকা হালকা পাকা পাকা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, একদমই পাকা আম কিন্তু নয়, এটা কিন্তু খুবই টক আম, আমি হালকা একটু চেখে নিয়েছি। আমরা দোকানে এক কিনতে যাই আর এক মাঝে মাঝে কিন্তু এনে ফেলি। সুন্দর সুন্দর বেগুন দেখে কিনে আনা হয়, বেগুনের মধ্যে পোকা পড়ে যায়, কি করব বুঝতে পারি না। আমটাও ঠিক সেরকম হয়েছে, কাঁচা আম দেখে এনেছি, কাসুন্দি সস বানাবো, সে জায়গায় এরকম হালকা পেকে পেকে গেছে। বাবুর চুলের অবস্থাটা শুধু দেখুন, আজকে কি শ্যাম্পু করেছো? বাবু রান্নার কাছে চলে এসছে। আচ্ছা কি রান্না হবে বাবু বলো তো? আমের খোসা দিয়ে সস হবে। আমের খোসা দিয়ে? বাহ, তুমি তো ভালোই জেনে গেছো গো। আমটাকে আমি প্রথমে দুভাগে ভাগ করে এই রকম ছোট ছোট সাইজের, ঠিক যেভাবে আদা কেটেছি সেরকমভাবে আমটাকে কেটে নেব। মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি, এই দেখুন।
পেস্টটা কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে সরিষা, আম, কাঁচা লঙ্কা, আদা দিয়ে। চলুন এবার উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে দিই, এরপরে স্টেপটা দেখাচ্ছি আপনাদের। আমি একবার দাঁড়াও বলেছি, তবুও কথা শোনোনি। দাঁড়াও তুমি, এদিকে জল মুখে একদমই হাত দিও না। আমি এখানে এক বাটি জল নিয়েছি, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এইবার কড়াইতে দিয়ে দেবো। কি দিয়ে দিচ্ছ? পেপার। পেপার উনুনে দিতে নেই। কিছুটা হলুদের গুঁড়ো, তেল বের হলুদ। কি দেবো? তেল বের। হ্যাঁ শোনা, আমি 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 জল খাবো, তুমি বাড়ি থেকে আর একটা জলের মগ আনো যাও। তুমি জল মগে নিয়ে আবার নিয়ে পালিয়ে যাচ্ছে কেন? দেখুন আমি এখানে একটা ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান না, তাহলে একটু বেশি মিষ্টি দিবেন। আমি কিন্তু এক বাটি চিনি দিয়ে দেব। শোনা, আর কিছু দিও না, বেশি আঁচের একদম প্রয়োজন নেই। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত জলটাকে কিন্তু আমি নাড়ব। চিনিটা ভালোভাবে গলে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব সরিষা, আম সব কিছু একসঙ্গে আমি যে একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দেব। জারটা কিন্তু বেশ অনেকগুলো লেগে আছে জারের মধ্যে, এই দেখুন। এগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দেব। এই কাসুন্দি সসটা না আমাদের বাড়িতে প্রায় সারা বছর ধরে রাখি। আমের সিজনে প্রায় 2 থেকে 3 বার কিন্তু আমি এই সসটা রেডি করে ফেলি। সকলেই খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমি বাড়িতে বানাই বলে না, তার স্বাদটা কিন্তু একদমই আলাদা হয়। কি বাবু? বাবু বলবো আর কি বলবো? ছেলে। তুমি ছেলে বলে সব বন্ধুরা জানে, জিজ্ঞেস করা। জলের মধ্যে এবার ঘন ঘন নাড়তে থাকবো, কিন্তু যত সময় না পর্যন্ত জলটা একদম শুকনো শুকনো হয়ে আসছে সেই সময় পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে। উপকরণ কিন্তু তেমন বিশেষ কিছু নয়, শুধু একটু সময়ের প্রয়োজন। রান্না বান্না সেরে আমরা বাড়িতে কিন্তু একটু হলেও সময় পাই, সেই সময়টাতে যদি আমরা এরকমভাবে সস রেডি করে ফেলি না, তাহলে কিন্তু খাবার পরিবেশনের সময় খুবই ভালো লাগবে। ঘন ঘন নাড়তে থাকতে হবে। বাড়িতে ঘরোয়া সস বানানো থাকলেও যখন অতিথি এলো, নিজেদের খেতে ইচ্ছে করলো, মন চাইলেই বানিয়ে ফেললাম, মন চাইলেই খেতে পারলাম, কত সুবিধা বলুন তো। বাজারে যা আছে বলে না, একটু আঁচ পেতেই কীভাবে ফুটে উঠেছে দেখুন। আমি যেই বাটিতে চিনি দিয়েছিলাম সেই বাটির 1 বাটি সরিষার তেল আমি দিয়ে দেব। এই দেখুন, অন্য যে কোনো ধরনের সসটা কিন্তু আলাদা, আর এই আমের কাসুন্দি সস তার স্বাদটা কিন্তু একদমই আলাদা। তার জন্য সেই রান্নার পদ্ধতিটাও আলাদা। আমরা কিন্তু আর কোনো সসে কিন্তু সরষের তেল দিয়ে থাকি না, কিন্তু এই আমের কাসুন্দি সসে সরষের তেলের কিন্তু প্রয়োজন আছে। আবারও বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব। আবারও বেশ কিছু সময় সসটা ফোটানোর পর দেখুন কতটা গাঢ় হয়েছে। আমি খুন্তিতে নিচ্ছি, দেখুন বোঝাই যাচ্ছে যে কতটা গাঢ় হয়েছে। আরও বেশ কিছুটা কিন্তু গাঢ় হবে। যদি আপনারা চান এরকম অবস্থাতে খাবেন না, তাহলে নামিয়ে নিতে পারেন। তবে একটা উপকরণ দেওয়া এখনও বাকি রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা হলো ভিনিগার। ভিনিগারটা আমরা দিচ্ছি যাতে সারা বছর ধরে এটা স্টোর করা যায়। ভিনিগার দেওয়ার ফলে কিন্তু সারা বছর স্টোর করে রাখতে পারবেন। কোনো রকমের কোনো হালকা আঁচে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব। প্রথমে যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু একটু বেশি আঁচে ফোটানো প্রয়োজন ছিল, ফুটিয়ে নিয়েছি। এইবার যত সসটা হয়ে আসবে ততই হালকা আঁচে সসটাকে কিন্তু ফোটাতে হবে। আমি
আমের কাসুন্দি সস কতটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আপনারা শুধু দেখুন, না দেখলে একদমই বিশ্বাস হবে না। বাজারের সসগুলো কিন্তু ঠিক এরকমই হয়, দেখুন বোতলের মুখটা একটু ফোঁটা থাকে আর সেখান থেকে আমরা ঠিক এই রকমভাবে ফোঁটা ফোঁটা পড়ে আর নিয়ে নিই। স্বাদের মজা কিন্তু মানে কাসুন্দির যে সস তার মজাটা আমরা অনুভব করি। তো আজকে একদম বাড়িতেই সেই সসের মজা অনুভব করবেন। এই দেখুন এই আমের কাসুন্দি সস না চাউমিনের সঙ্গে খুবই ভালো লাগে। কি গো তরমুজ তার এদিকে খাবো? তার জেঠিমা তরমুজ দিয়েছে, বলছে তোমার বাবাকে আর মাকে দিয়ে আসবে, সেটাই বলছে। তাহারে কি বলতে হয়? এটা কি সেরকম কোনো কথা? বলতে হবে যে জেঠিমা দিয়েছে, কি তাই তো? তাহলে চাউমিনের সঙ্গে না এই সস একদমই মজাদার। কিন্তু বাড়িতে বানাবেন আর বাড়িতে চাউমিনও বানাবেন, খাবেন, তারপর বলবেন আমাকে, কমেন্ট করে বলবেন। এইবার এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা এই সসটা আপনারা কিভাবে বাড়িতে স্টোর করবেন ভাবছেন কি? সেটা তাহলে আপনাদের বলে দিই টিপসটা। একটা কিন্তু এয়ার টাইট কন্টেনার নিতে হবে, হতে পারে কন্টেনার কিংবা বোতল, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন, তবে এয়ার টাইট কিন্তু প্রয়োজন। সেটার মধ্যে ঢুকিয়ে না সারা বছর ধরে এটা স্টোর করে রাখতে পারবেন। আমি আপনাদের যে দুটোর কথা বলেছি সেই দুটো কোনোটাই এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, তাই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু বাড়িতে গিয়ে ভরে নেব। আমি বাড়িতে রয়েছে ওটা, আমি মাঝে মধ্যেই না এরকম বানিয়ে ফেলি। সসটা দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই সেটা আপনাদের আর বলে দিতে হবে না, আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। তাহলে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।